যদি বলা হয় ইতিহাসের সবথেকে হতভাগ্য সম্রাটের নাম কি, তবে সম্রাট শাহজাহানের নাম সবার আগে চলে আসে। একটা সময় যিনি গোটা ভারতবর্ষ শাসন করেছিলেন, তিনি শেষ বয়সে অন্ধকার কুঠরিতে কাটিয়েছিলেন, যাকে তার নিজের সন্তানই বন্দী বানিয়েছিলেন, যার ভালোবাসার নিদর্শন 400 বছর পরেও ভারতের সবথেকে শ্রেষ্ঠ স্থাপনা হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বলা হয় সম্রাট শাহজাহানের সময়কাল ছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ, যা সে সময় পৃথিবীর সবথেকে শক্তিশালী ও সমৃদ্ধশালী সাম্রাজ্য ছিল। কিন্তু কি হয়েছিল শাহজাহানের সাথে? এত বিশাল সাম্রাজ্যের সম্রাট হয়েও কেন তাকে শেষ জীবনে একজন ফকিরের মতো কাটাতে হয়েছিল? বন্ধুরা, আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে মোগল সাম্রাজ্যের সবথেকে হতভাগ্য সম্রাট শাহজাহানের ইতিহাস আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। 5 জানুয়ারি 1592 সালে বর্তমান পাকিস্তানের লাহোরে শাহজাহান জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর এবং মা ছিলেন জগৎ গোছাইনি, যিনি একজন রাজপুত রানী ছিলেন। শাহজাহান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম। বলা হয় তার জন্মের আগে এক পীর বাবা সম্রাট আকবরের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন, রানী জগৎ গোছাইনির গর্ভে যিনি জন্মগ্রহণ করবেন তিনি হবেন ভবিষ্যতের মুঘল সাম্রাজ্যের সম্রাট। তাই ছোটবেলা থেকে খুররাম সম্রাট আকবরের অত্যন্ত প্রিয় ছিলেন। এমনকি তিনি জন্মের পর পিতা জাহাঙ্গীরের থেকে বেশি সময় সম্রাট আকবরের সাথে কাটিয়েছিলেন, আর সেখানে তার শিক্ষা, পড়াশোনা সবকিছুই চলতে থাকে। 1605 সালে শারীরিক অসুস্থতার কারণে সম্রাট আকবর মারা যান। তবে সম্রাট আকবর চাননি যে তার মৃত্যুর পর তার ছেলে জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের সম্রাট হোক। তবে অনেক টানাপোড়েনের পর জাহাঙ্গীর হন পরবর্তী মুঘল সম্রাট। আর এর পরেই খুররাম তার পিতার কাছে আগ্রাতে ফিরে আসেন। আগ্রায় এসে বিভিন্ন যুদ্ধ বিদ্যায় তিনি পারদর্শী হয়ে ওঠেন। এরই 2 বছর পর 1607 সালে আরজুমান বানু বেগমের সাথে তার বিবাহ ঠিক হয়। তখন খুররামের বয়স ছিল 15 বছর এবং আরজুমান বানুর বয়স ছিল 14 বছর। আর আপনাদেরকে জানিয়ে রাখি, ইনিই সেই আরজুমান বানু বেগম যার বিরহে শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। এদিকে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার শাসন ব্যবস্থায় খুব বেশি একটা উন্নত করতে পারেননি। বলা হয় তিনি মদ্যপান, নারী সঙ্গতে বেশি সময় ডুবে থাকতেন। অবশেষে 1611 সালে সম্রাট জাহাঙ্গীর নূরজাহান নামের এক অপরূপ সুন্দরী নারীকে বিবাহ করেন। নূরজাহান সুন্দরী হওয়ার পাশাপাশি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। জাহাঙ্গীর যখন সাম্রাজ্যের শাসনভার সঠিকভাবে চালাতে পারছিলেন না, তখন নূরজাহান সমস্ত ব্যবস্থাপনা চালাতে শুরু করেন। সে সময় জাহাঙ্গীর একজন নামে মাত্র বাদশাহ হয়ে গিয়েছিলেন। আসলে সমস্ত সিদ্ধান্তই নূরজাহান নিতেন। 1612 সালে খুররাম আরজুমান বানুর সাথে বিবাহ করেন এবং তিনি তার নতুন নাম রাখেন মমতাজ। এদিকে জাহাঙ্গীরের মোট 20 জন স্ত্রী ছিলেন, কিন্তু তাদের মধ্যে তিনি সবথেকে নূরজাহানকেই বেশি পছন্দ করতেন। তার সাথে বাকি স্ত্রী, এমনকি তার ছেলেদের সাথেও খুব বেশি গভীর সম্পর্ক ছিল না। ফলে জাহাঙ্গীরের পর কে হবে পরবর্তী মুঘল সম্রাট তা নিয়ে একটা কানাঘুষো তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। ওদিকে নূরজাহান জাহাঙ্গীরের দুর্বলতার সুযোগ নিয়ে এক প্রকার গোটা মুঘল সভাটিকে নিজের দিকে করে নিয়েছিলেন। সম্রাট জাহাঙ্গীরের পক্ষ থেকে নূরজাহানের কোনো সন্তান ছিল না। তবে এর আগে নূরজাহানের যার সাথে বিবাহ হয়েছিল সে পক্ষে নূরজাহানের একজন কন্যা সন্তান ছিল। নূরজাহান তখন বুদ্ধি করে জাহাঙ্গীরের চতুর্থ ছেলে শাহরিয়ার মির্জার সাথে নিজের কন্যার বিবাহ দেন। আর এরপর নূরজাহান সম্রাট জাহাঙ্গীরকে বোঝাতে থাকেন যাতে এরপর শাহরিয়ার মির্জাকে পরবর্তী মুঘল সম্রাট বানিয়ে দেন। খুররাম প্রথম দিকে এই রাজনৈতিক দ্বন্দ্বে না জড়ালেও ধীরে ধীরে তখন তিনি এই সিংহাসন লড়াইয়ে দখলে চলে আসেন। তিনি দেখেন তার পিতা জাহাঙ্গীর সবসময় নেশায় মগ্ন থাকেন, আর নূরজাহান রূপের জাদু দিয়ে জাহাঙ্গীরকে বশীভূত করে রেখেছিলেন। তখন তিনি ঠিক করেন তিনি তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবেন। আর আপনাদের জানিয়ে রাখি, তৎকালীন মোগল সাম্রাজ্যের সবথেকে পাওয়ারফুল মিলিটারি জেনারেল ছিলেন খুররাম অর্থাৎ শাহজাহান। ময়দানে যুদ্ধ লড়াইয়ের আগে আরেকটা যুদ্ধ আমাদের মনের ভিতরে লড়তে হয়। সে সময়ে মমতাজ মহল শাহজাহানের মনে অনেক সাহস জুগিয়েছিলেন। আমরা সবাই জানি যে শাহজাহান তার স্ত্রী মমতাজকে খুব ভালোবাসতেন, আর এই ভালোবাসার একটি প্রধান কারণ ছিল
মমতাজ সবসময় শাহজাহানের পাশে থাকতেন এবং তার মনে সাহস জুগিয়েছেন। শাহজাহান এরপর আরেকজন মোগল সেনাপতি মুহাম্মদ খানের সাথে চুক্তি করেন এবং বিশাল বড় একটি সেনাবাহিনী নিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে ১৬২৩ সালে যুদ্ধ ঘোষণা করেন। তবে সেই যুদ্ধে খুররাম হেরে যান। তখন নিজের জীবন বাঁচাতে তিনি উদয়পুরের রাজা করণ সিংয়ের কাছে শরণাগত হন। বলা হয় এই সময়ে রাজা করণ সিং এবং খুররামের মধ্যে এত ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে একসময় খুররাম নিজের পাগড়ি রাজা করণ সিংয়ের সাথে বদলা বদলি করে নিয়েছিলেন। এদিকে নূরজাহান খুররামের এই দেশদ্রোহিতাকে হাতিয়ার করে ক্রমাগত জাহাঙ্গীরকে বোঝানোর চেষ্টা করেন মেয়ের জামাই শাহরিয়ার মির্জাকে পরবর্তী মোগল সম্রাট নিযুক্ত করতে। ঐতিহাসিকদের মতে এ সময়ে সম্রাট জাহাঙ্গীর এক প্রকার রাজি হয়ে গিয়েছিলেন। তবে কিছুদিনের মধ্যেই শারীরিক অসুস্থতার কারণে ২৮ অক্টোবর ১৬২৭ সালে সম্রাট জাহাঙ্গীর মারা যান। এদিকে ততদিনে নূরজাহানের ভাই আসাফ খান, যিনি জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বেশ ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। এই আসাফ খান জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহানকে বন্দী করেন। খুররাম বিশাল সেনাবাহিনী নিয়ে আসাফ খানের সাথে যুদ্ধ করেন আর এই যুদ্ধে খুররাম জিতে যান এবং ১৪ই ফেব্রুয়ারি ১৬২৮ সালে খুররাম নিজেকে মোগল সাম্রাজ্যের সম্রাট ঘোষণা করেন। এরই সাথে তিনি শাহজাহান উপাধি গ্রহণ করেন, যার অর্থ হল সারা পৃথিবীর রাজা। শাহজাহান সিংহাসনে বসে তার সৎ মা নূরজাহানকে আজীবন বন্দী করে রাখার নির্দেশ দেন আর এরপর থেকেই শুরু হয় শাহজাহানের রাজত্ব। বলা হয় তার আমল ছিল মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ। শিক্ষা, বাণিজ্য, শক্তিশালী সৈন্য সবকিছুর দিক দিয়েই সে সময় মুঘল সাম্রাজ্য ছিল শ্রেষ্ঠ। সে সময় সারা বিশ্বের মধ্যে সবথেকে ধনী দেশ ছিল ভারতবর্ষ। গোটা পৃথিবীর তৎকালীন যে জিডিপি ছিল তার 1/3 তখন ভারত থেকে আসতো। ভারত থেকে সে সময় বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ সামগ্রী রপ্তানি করা হতো। শাহজাহান মোগল সাম্রাজ্যে 3 ধরনের মুদ্রার প্রচলন করেছিলেন। সোনার মুদ্রা, যাকে বলা হতো মোহর, রূপার মুদ্রা, যাকে বলা হতো রুপি, আর তামার মুদ্রা, যাকে বলা হতো তাম্বে। সে সময়ে শাহজাহানের শক্তিশালী সৈন্যবাহিনীর সামনে কোনো রাজা মহারাজা বেশি সময় টিকে থাকতে পারেনি। তার আমলে মুঘল সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ। তবে শাহজাহান ইউরোপীয় বণিকদের খুব বেশি একটা পছন্দ করতেন না। এমনকি তিনি বাংলার হুগলিতে যে পর্তুগাল ঘাঁটি ছিল সেখানে আক্রমণ করে বেশ কিছু জায়গা দখল করে নিয়েছিলেন। এছাড়া শাহজাহান ছিলেন বিলাসবহুল সম্রাট। তিনি গোটা মুঘল সাম্রাজ্য জুড়ে বিখ্যাত কিছু স্থাপনা নির্মাণ করেছিলেন, যার মধ্যে জামা মসজিদ, লালকেল্লা, মতি মসজিদ, মিনি কুতুব মিনার, মোহাম্মদ খান মার্গস, দেওয়ানে খাস, দেওয়ানে আম আজও পর্যটকদের মন কাড়ে। তিনি একটি বহুমূল্যবান রত্নখচিত সিংহাসন বানিয়েছিলেন, যা ময়ূর সিংহাসন নামে পরিচিত। আর এই ময়ূর সিংহাসনের উপরে বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা সাজিয়ে রাখা হয়েছিল। তবে বলা হয় সুখ সারা জীবন মানুষের কপালে থাকে না। শাহজাহানের সবথেকে প্রিয় স্ত্রী মমতাজ তার ৪র্থতম সন্তানের জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান। আর এতে শাহজাহান অত্যন্ত ভেঙে পড়েন। তিনি টানা ৭ দিন নিজেকে ঘরের ভেতর বন্দি করে রেখেছিলেন। তখন তিনি সিদ্ধান্ত নেন মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে তাজমহলের নির্মাণ করবেন। ১৬৩১ সাল থেকে তিনি তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন। তারপর টানা ২২ বছর ধরে এই নির্মাণ কাজ চলেছে। মোট খরচ হয় বর্তমান মূল্যের প্রায় ৭,০০০ কোটি টাকা। তিনি মাঝে মধ্যে নদীপথে তাজমহলে আসতেন এবং তাজমহলের সমাধির পাশে সময় কাটাতেন। তবে মমতাজের বিরহে শাহজাহান খুব বেশি ভেঙে পড়েছিলেন। এতে তার শারীরিক অবনতিও ঘটে। তিনি চেয়েছিলেন তার সবথেকে প্রিয় পুত্র দারাশিকো হোক পরবর্তী মুঘল সম্রাট, কিন্তু তার আরেক ছেলে ঔরঙ্গজেব শাহজাহানের এই সিদ্ধান্তে মোটেও সহমত ছিলেন না। ঔরঙ্গজেব তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আর দারাশিকোকে হত্যা করেন। সে সময়ে ঔরঙ্গজেব দারাশিকোর মাথা কেটে সম্রাট শাহজাহানকে উপহার হিসেবে দিয়েছিলেন। নিজের প্রিয় পুত্রের এই পরিণতি দেখে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। ঔরঙ্গজেব তখন তার পিতাকে আগ্রা ফোর্টের একটি ঘরে বন্দি করে রেখেছিলেন। সে সময় শাহজাহান একটি জানালা দিয়ে দূর থেকে যমুনার তীরে তাজমহলকে দেখতেন।
আর তার ভালোবাসার মানুষটির কথা ভাবতেন। গৃহবন্দী অবস্থায় তার সেবা যত্নের দায়িত্ব ছিল তার বড় মেয়ে জাহানারা বেগমের উপর। জাহানারা নিজে কখনো বিবাহ করেননি। তিনি তার সারা জীবন তার পিতার সেবায় কাটিয়ে দেন। কিছু ইতিহাসের কাহিনীতে বলা হয় এই আগ্রা ফোর্ট থেকে একটি গোপন সুড়ঙ্গ সোজা চলে গিয়েছিল তাজমহলে। জাহানারা বেগম মাঝে মধ্যে তার বৃদ্ধ পিতা শাহজাহানকে এই সুড়ঙ্গ দিয়ে নিয়ে যেতেন তাজমহলে। এরপর আসে সেই বেদনাময় দিন। বৃদ্ধ শাহজাহান বেশ কিছুদিন অসুস্থ থাকার পর অবশেষে 22শে জানুয়ারি 1666 সালে 74 বছর বয়সে আগ্রা ফোর্টে বন্দী থাকা অবস্থায় মারা যান। সম্রাট শাহজাহানের শেষ ইচ্ছে ছিল তাকে যেন মমতাজ বেগমের পাশেই কবর দেওয়া হয়, আর তার শেষ মতো মমতাজ বেগমের পাশেই তাকে কবর দেওয়া হয়েছিল। বন্ধুরা, সম্রাট শাহজাহান ভারতের ইতিহাসে এক স্বর্ণময় যুগের সূচনা করেছিলেন, যা সে সময়ে ভারতকে সারা বিশ্বের মধ্যে সবথেকে ধনী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে জায়গা করে দিয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।